এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তোমরা ঠিকই শুনছো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা এরকম আমার মতো এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। এমনকি তোমরা যতবার ক্লিক করবে ততবারই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তোমাদের ভিডিও যেখানে শ্যুট হয়ে থাকুক না কেন, জঙ্গল পাহাড় কোথাও যদি শ্যুট হয়ে থাকে, তোমরা এক ক্লিকে আমার মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। এমনকি তোমাদের যদি আমার মতো যদি সেটআপের পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, কোনো গ্রিন স্ক্রিনে ঝুট ঝামেলা কিছু লাগবে না। শুধু আমার এই টিউটোরিয়ালটা পুরো দেখে নাও, তাহলে তোমরা সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম তোমাকে প্রিমিয়ার প্রো ওপেন করে নিতে হবে। এবার আমি একটা ডেমো ফাইল এখানে ইম্পোর্ট করে নেব, যেটা দিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আমি এই ফাইলটি ইম্পোর্ট করে নিয়েছি। এখানে দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে নর্মাল আমার রুমের যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা আছে, কোনো গ্রিন স্ক্রিন কিন্তু ইউজ করা নেই। এবার আমি দেখো খুব এক ক্লিকে, যেমন তোমাদেরকে আমি বলেছি যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, তো কীভাবে করবে দেখে নাও। বাম সাইডে প্রিমিয়ার প্রোর যে 26-এর যে নতুন আপডেটটি এসছে, এখানে দেখো একটা অপশান চলে এসেছে অবজেক্ট মাস্ক টুল। এখানে যখন তুমি ক্লিক করবে অনেকগুলো কিন্তু অপশান চলে এসেছে, তার মধ্যে প্রথম যে অপশান আছে অবজেক্ট মাস্ক টুল, এটাকে ক্লিক করে নেবে। তার থেকে বড় কথা হলো তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ফাইলটার উপর তুমি ইউজ করবে এটা কিন্তু তোমাদের মার্ক করা থাকা উচিত। এরকম মার্ক করে নেবে। এইখান থেকে অবজেক্ট মাস্ক টুলটা ড্র্যাগ করে নিয়ে এখানে ড্রপ করে দেবে তোমার যে ফুটেজটি আছে সেখানে, শুধু তোমার বডির ওপরে ডবল ক্লিক করে মার্কস করে দেবে। এই আমি করে দিলাম, দেখুন আমার কিন্তু অটোমেটিক এখানে কিন্তু নিয়ে নিয়েছে। এবার দেখুন এখানে তো তাও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন রিমুভ হয়নি। এটা রিমুভ করার জন্য কোথায় যেতে হবে, তোমাকে বাম সাইডের একদম উপরে যে এডিট অপশান আছে তার নিচে দেখো ইফেক্ট কন্ট্রোল অপশান পাবে। ইফেক্ট কন্ট্রোল অপশানে গিয়ে কিন্তু তুমি এই অবজেক্ট মাস্ক টুল অপশানটা কিন্তু পেয়ে যাবে। কোথায়, আনসাইন মার্কসের এই যে এখানে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু অবজেক্ট মাস্ক টুল এই অপশানটি পেয়ে যাবে। এখানে যখন তুমি পেয়ে যাবে এটাকে আবার ড্রপ করে নিতে হবে, ড্র্যাগ করে নিয়ে গিয়ে, বা মানে বোঝাতে চাইছি যেটা যেখানে ক্লিক করে নিয়ে ধরে নিয়ে এসে অপাসিটির নিচে আবার যে অপাসিটি আছে মধ্যে এর উপর ছেড়ে দেবে। যখনই তুমি এই অপাসিটির মধ্যে ছাড়বে দেখুন অটোমেটিক তোমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমি ভিডিওটাকে প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি। এবং ভিডিও প্লে করেছি, এখানে কিন্তু আমার মার্কসটা সঠিকভাবে হয়নি, কেটে কেটে যাচ্ছে। এটাকে ঠিক করার জন্য কী করতে হবে আগে দেখে নাও। এটা হলো তোমাদের মেন। আবার তুমি চলে যাবে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে, তার মধ্যে অবজেক্ট মাস্ক টুল যে অপশানটি আছে তার নিচে দেখো একটা অপশান আছে ট্র্যাকার। এই ট্র্যাকার অপশানের মধ্যে দেখো অনেকগুলো অপশান পাবে, তার মধ্যে এই যে অপশানটি আছে ট্র্যাক সিলেক্ট মার্কস ফরওয়ার্ড, এই অপশানটিকে ক্লিক করবে। ক্লিক করে ওয়েট করবে, তোমাদের কিছু সময় দেখাবে। তোমাদের কম্পিউটারের উপর নির্ভর করবে যে কতটা ফাস্ট হবে। যতটা বড় ফাইল হবে একটু সময় নেবে। তোমাদের কিন্তু ট্র্যাকিং করছে, মানে তোমার বডি যেভাবে মুভমেন্ট করবে সেভাবে কিন্তু এটাকে ট্র্যাক করে নেবে। আমি প্রথমে একটু ওয়েট করব, ওয়েট করার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি রেজাল্টটা কেমন আসে। এবার দেখো আমার ট্র্যাকিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভিডিওটাকে প্লে করব। দেখুন আর কিন্তু আমার আশেপাশে কোনো কিছু নেই। আমার হাত পা যেমনভাবে মুভমেন্ট করছে, আমার মুখ যেভাবে মুভমেন্ট করছে, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার আমি তোমাদের পিছনে কোনো একটা আমি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কেমন হবে। দেখুন এখানটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আমি এই ভিডিওটিকে ওপরে করে দেবো, নিয়ে আমার নিচে যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটাকে টেনে দেবো। টেনে দেওয়ার পরে আমার নিচে ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণভাবে ফিট করে দেবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কোনো রকম গ্রিন স্ক্রিন ছাড়া, বা তোমাদের ভিডিও যেমনভাবে বলেছি অন্য কোথাও যদি শ্যুট হয়ে থাকে, এই অবজেক্ট মাস্ক টুল অপশানটিকে ইউজ করে বিভিন্ন ধরনের তোমরা এডিটিং করতে পারবে। তো এই দেখুন এটাকে আমি ফিট করে দিই। দেখুন এবার ভিডিওটাকে প্লে করছি, দেখুন পুরোপুরি কিন্তু সিনারি চেঞ্জ হয়ে গেছে। তোমরা ধরতেই পারবে না যে পিছনে আমার কোনো কিছু ছিল। কোনো গ্রিন স্ক্রিন ছাড়াই কিন্তু তোমাদেরকে আমি রিমুভ করে দেখিয়ে দিয়েছি। এই ভিডিওটা দেখার পরে যদি তোমাদের সামান্যতম যদি হেল্প হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলুন দেখা হবে পরবর্তী ভিডিওয়।